ঘরের কাজকর্ম সেরে সোজা রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসটা পরিষ্কার করার পর এরকম পরিষ্কার গ্যাসে রান্না করতে কিন্তু বেশ লাগে, কি তাই তো? একদম আমার কাছে কিন্তু তাই মনে হয়, জানো তো। পরিষ্কার করে গ্যাস মুছে নিয়ে তারপর একদম চকচকে হাঁড়ি কড়াই এইগুলোতে রান্না করতে আমার তো বেশ লাগে। যাই হোক, এখন আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে অনেক কটা বাসন নামিয়েছি, এমনকি গ্যাসের যে ঝিকগুলো সেইগুলোও বার করেছি, সেইগুলোকেও মাজা ঘষা করে নেব। ও বাড়িতেও যেতে হবে, আমার বর ও বাড়িতে গেছে, তো মানে ও বাড়িতে যাওয়া মানে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে ও বাড়িতে চলে যায়, আর আমার ধরো সংসারের কাজগুলো রয়েছে সেইগুলো সেরে তারপর ও বাড়িতে যাবা। ঘর বারান্দা মুছে নিয়েছি, আর এই জামাটা গতকালকের মানে ভেজা জামা, তাই এটাকে একটু রোদে এখন মেলে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠেই রোদের যা তাপ, বাবা গো বাবা, ভীষণ রোদের তাপ, দেখে বুঝতে পারছো? দেখে মনে হচ্ছে যেন দুপুর 12টা 1টা মতন বাজে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, তাই তো গো? আজকের দিনটা শনিবার, আর কটা দিন মানে মাঝখানে একটা দিন শনি, আজকের দিনটা ছেড়েই দিলাম, রবিবার সোমবার। ও ফাইনালি সেই দিনটা, তাই না? না এখনো আসেনি, আসবে, আসবে একদম একদম। সকালবেলার হ্যাঁ 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 আবার দিতে হবে, আবার দিতে হবে। এই দেখো, এই যে লিপেছিলাম না, এইগুলো আবার দিতে হবে। সকালবেলা এ বাড়িতে আসতে না আসতেই কয়েকজন মানুষ আমাদের বাড়িতে আসছিল, মানে ওই পাড়া প্রতিবেশী, বুঝতেই পারো। নতুন কিছু হলে সবাই একটু দেখার আগ্রহ থাকে, আর আমার তো বেশ লাগছে যে এটা ওটা সেটা বাড়ির যা যা হয়েছে সেইগুলো নিয়ে নিয়ে দেখাতে। তবে দুজন বয়স্ক মতন ঠাকুমা মতো এসেছিল, তারা এসে দেখছে, ভীষণ ভালো লাগছে। তারা যখন বলছে যে না তুমি এত কষ্ট করেছো, অনেক ছোট্ট একটা ঘরের মধ্যে, মাটির ঘরে, রোদ জল বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে তুমি এত কষ্ট করার পর আজকে যখন তোমাদের নিজের বাড়ি হয়েছে, ভীষণ আনন্দ লাগছে, ভীষণ খুশি লাগছিল, জানো তো, ভীষণ খুশি লাগছিল যে পেরেছি এই ব্যাপারটা। আজকেও যেহেতু সকালবেলায় শিবরাত্রির সময়টা রয়েছে, তাই আজকে সকালবেলা বাসি কাজকর্ম শেষ করার পর স্নান করে বাবার মাথায় জল দিয়ে নিয়েছি। আমি আজকে মানে এই বছরটা কিন্তু উপোস করলাম না। সকাল সকাল কাজকর্ম সেরে পুজোটা দিয়ে নিলাম। কাঁচা ধোয়া ছিল, কিন্তু ওটা বেলাতেই করব, কারণ কাঁচা ধোয়া করে পুজো দিতে গেলে ওই যে কি বলে না, চতুর্দশী তো বলে, মানে শিবরাত্রিতে ওটা কি লাগে ঠিক মনে আসছে না, তো সেটা ছেড়ে গেলে তাহলে তো আর পুজো দেওয়া যাবে না। মানে দেয়া তো যাবে, আমি চেয়েছিলাম মানে শিবের মাথায় জলটা দেব এই জন্যে। তো যাই হোক, আজের তো শনিবার জানো, আর সকাল সকালই সেদ্ধ ভাত করে নিয়েছি, আলু সেদ্ধ ভাত, এই হচ্ছে আমাদের সকালের খাবার। ও আবার একটু খেয়ে দিয়ে বেরোবে, যাবে হচ্ছে ওই বেলকাঠ আনতে, আমাদের হোমযজ্ঞের জন্য যে বেলকাঠটা লাগবে, অনেকটা বেলকাঠ জানো তো। তো ও বললো আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি, তো ওই জন্য ও বেরোবে, তো ওই জন্য আলু সেদ্ধ ভাত করে দিলাম যাতে খেয়ে যায় দুটো। আর আমার ও বাড়িতে কাজ করতে হবে, মানে ওই যে কাঁথা কম্বল এইগুলোকে একটু কাঁচা ধোয়া করবো, বুঝলে। তো যাই হোক, এই যে আমাদের ভাত, আলু সেদ্ধ আর ভাত, এই হচ্ছে সকালের খাবার। আর শরীর ভালো তো? চলো বন্ধুরা সাথে থাকো, খেয়ে। এদিকে মনুসোনাকে দিয়েছি আমুল দুধ দিয়ে ভাত, আর আমাদের জন্যও রয়েছে আলু সেদ্ধ ভাত। মানে ও আমাদের সাথে নিরামিষ মানে পালন করছে, বুঝতেই পারছো দেখে। যাই হোক, আজকে যেহেতু শনিবার, কিছু করার নেই। ছাতা নিতে পারতে, বললাম বিকেল বেলায় যেতে, এখনই যাচ্ছে।
বিকেলবেলা একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে গিয়ে যদি ঘুরে আসতো, মানে যাচ্ছে হচ্ছে দিদির বাড়িতে বেলকাঠ আনতে, মানে জামাইবাবু এনে রেখেছে গতকালকে, তো এখন আনতে যাচ্ছে। মানে শরীর সুস্থ হয়েছে না, কথা শোনে না, একটুও কথা শোনে না গো। শরীর সুস্থ হয়েছে, বলছে না এখনো অনেক কাজ বাকি রয়েছে, হবে না, বিকেলের আশায় থাকলে, এখন যাই এগুলো আস্তে আস্তে নিয়ে আসি। তো ওই জন্যে একটু সেদ্ধ ভাত করে দিলাম, ও খেয়ে গেল। দুপুরবেলা একটু তরকারি করে নেবো, ভাত তো একবারেই করে নিয়েছি, অসুবিধা নেই। আর আমি করব হচ্ছে বাসন, মানে বৌদি আসলে বৌদি বাসন বের করে দেবে, সেইগুলো একটু মানে মেজে ধুয়ে ও বাড়িতে রেখে আসতে হবে। ও বাড়িতেই রাখবো, কারণ দশকর্মার বাজারও করেছি, সেইগুলো ও বাড়িতেই রেখেছি, এ বাড়িতে আর আনিনি। আর বৌদির কাছ থেকেই বাসন নেব, কারণ বৌদি বলেছিল যে রিয়াঙ্কা তোমার বাড়ির পুজোতে যা বাসন লাগবে আমি দেব, কারণ তোমায় এখন কিনতে হবে না, আমার বাসন দিয়ে তুমি পুজো করো। তো এবার আমি তো আমার বাড়িতে কোনোদিন কখনো তেমন একটা পুজো করিনি, আর বাসন কেনাও হয়নি, তো ওই জন্যে আস্তে আস্তে তারপর সব কিনে নেব ঠাকুরের বাসনগুলো। যাই হোক, দেখি কখন বৌদি আসে। বৌদি বাড়িতে নেই, বৌদি একটু বেরিয়েছে, তো দেখি কখন আসে, এসে বাসনগুলোকে আমায় বের করে দিক, তারপর আমি মাজবো। আর প্রচণ্ড রোদ উঠেছে গো, প্রচণ্ড রোদের তাপ লাগছে। তবে এইভাবে ওয়েদারটা ভালো থাকলেও ভালো গো, বৃষ্টি টিষ্টি না হওয়াই ভালো। ওপরে কাচতে এসেছি পাকামি করে, মানে ওই কাঁথা কম্বলটাকে, বুঝলে। এবার ট্যাঙ্কি খালি, জল পড়তে পড়তে এখন দেখি আসতে হয়ে গেছে। এখন দেখি এখান থেকে সুইচটা দিলে কি ট্যাঙ্কিতে সোজা জল উঠবে না কি, আমি ব্যাপারটা ঠিক বুঝি না। আমার বর এখন নেই, কি করবো আমি জানি না। দেখি, মোটর তো চলছে। কোন চাবিটা যেন কি করতে হয় আমি ঠিক বুঝতে পারছি না। দেখি আমার বরকে একবার ফোন করে নি। আর দেখি একবার ফোন করেছি, এখান থেকে সুইচ দিলে সোজা ট্যাঙ্কিতে জল উঠবে কিনা। চলো পরে আসছি। ফোন ধরছে না, আমি তো একটুখানি চালিয়ে রাখলাম, দেখি ওপরে জল উঠেছে কিনা। কাঁচা হয়েই এসছে, আর একটুখানি বাকি রয়েছে। তো একটু আগে এসেছিলো সেই দিদিভাইটা, যে দিদিভাইটার কথা আমি তোমাদের বলছিলাম কয়েকদিন আগে এসেছিলো। তো ওই দিদিভাইটার বাড়িতে শিব মন্দির রয়েছে, পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে গেল, জানো তো। যেতে বলেছিল আমাকে, আমি যেতে পারিনি, তো প্রসাদ দিয়ে গেল। আর হচ্ছে প্রসাদ দিয়ে চলে গেল। তারপরেই আমি এই যে এখানে আসলাম ধুতে এই ওয়াশ টরগুলো। এই দেখো, দেখি জল পড়ে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, উঠেছে, জল উঠেছে। কারণ যখন মানে তখন যে জলটা পড়ছিল না, একদম অল্প করে, আর এখন দেখো অনেকটা। তার মানে ওই সুইচটা দিলেই, আসলে আমি চালাইনি তো, ওই জন্যেই। না চালালে যেটা হয়, ওই তো এইগুলো করে, মানে আমি ভাবছিলাম শুধু সুইচ দিলেই কি ওই জলটা এখানে উঠে আসবে মোটর দিয়ে, ওটাই আমি ভাবছিলাম। তো যাক, চলো আমি ধুয়ে নিই। আর ওইদিকে কাঁথাটাকে রোদে দিয়েছি। আস্তে 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 ইয়ে ঘরে রেখে দাও, এই পাশের ঘরটাতে নয়। এখানে প্রায় 2 কেজি কাঠ রয়েছে না, বেল কাঠ। ওহো, 20 কেজি। 20 কেজি কাঠ। এখানে কাঠগুলো দেখো না, সাইজগুলো দেখো, শুধু এই দেখো। হ্যাঁ, বুদ্ধি করে সাজিয়ে নিয়ে এসেছি। হাই রোড দিয়ে একটু বড় ব্রিজের উপর দিয়ে। বড় ব্রিজ দিয়ে এসছো? বড় ব্রিজ জানা যায়, ব্যাগ দিয়ে আনবো কি করে? বিশাল ভারী। দড়ি আমি নিয়ে যাবো, খেয়ালই নেই। আমারও তো খেয়াল নেই, আমি ব্যাগটা দিয়েছি, দড়িটা যে দেবো। কষ্ট করে আসলাম। এই যে এইগুলো হচ্ছে হোমের জন্য বেলকাঠ আনা হলো, বুঝলে। আর মনে হয় এটার মধ্যে শাড়ি রয়েছে, আমার দিদি শাড়ি পাঠিয়েছে। আর ফল দিয়েছে না এখানে, হ্যাঁ এই যে ফল দিয়েছে, আর হচ্ছে এই যে শাড়ি দিয়েছে। আমি বলেছিলাম না সুতির ছাপা শাড়ি পরবো, তো দিদি আবার এই শাড়িটা দিয়েছে, বললো এই শাড়িটা পরতে। এই যে, ঠিক আছে।
তুমি হলুদ পাঞ্জাবি পরবো ওর সাথে, ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, রাজা কালারের একটা কিনবো কোনি? না 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 রাজা কালার না, কেন বলছি বলো তো, না হলুদই নেও, কেন বলছি, হলুদটা ভালো লাগবে, রাজা কালারটা ওর সাথে পুজো তো, পুজোর সময় হলুদ লালটা ভালো লাগে এই জন্য। না তুমি হলুদ নেব, এই যে এটা পরবো। এই এর সাথে ওই লাল ব্লাউজ যেটা নিয়েছি ওটা ভালো লাগবে। ঠিক আছে, আর নাহলে এমনি গ্লাস হাতে একখানা লাল নিয়ে নেবো, ঠিক আছে। এই তো, আর এই যে ফল। তোমরা বাড়িতে কম্বল কাচো? আমরা কাচি। এই যে কম্বল কেচে রোদে দিয়ে দিয়েছি, আমি তো একা পারি না, ওই ভিজিয়ে ইয়ে করে রেখেছিলাম, তারপর ও আসলো, ও এসে ধরে চিপে মেলে দেওয়া হয়েছে। এদিকে কাঁথাটা রয়েছে, আর এদিকে কাঁথার ওয়ার রয়েছে, আর এদিকে আমার বর দেখো কি করছে, ওই আয়রন পরিষ্কার করছে। ওই আমি মোটর চালিয়েছিলাম, পুরো আয়রন উঠেছে, ও বলছে দাঁড়াও, মানে বেশি ভরিনি, অল্পই ভরেছিলাম, তো ওই জন্য ওই অল্প জলটাকে ওই আয়রন হয়ে গেছে বলে ও নামিয়ে নিচ্ছে, জলটাকে পরিষ্কার করে নিচ্ছে ভেতরটা। ও বাড়ির থেকে চলে আসলাম এ বাড়িতে। আর তোমাদের বললাম যে দিদিভাইটা আমার ব্লগ দেখে, সেই দিদিভাইটা এর আগেও এসেছিল আর আজকে এসে প্রসাদ দিয়ে গেছে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ খিচুড়ি ভোগ দিয়েছে। গতকাল রাতেই যেন মায়ের বাড়ির থেকে আসার সময় ভাবছিলাম খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। দেখো, ইচ্ছে করেছে প্রসাদ খেতে, আর প্রসাদ আমার বাড়িতে এসে হাজির। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 6:30। অনেকক্ষণ পর আসলাম, তাই না বলো তোমাদের সামনে। সত্যি আজকে আমি ব্লগ তোমাদের সাথে মানে এই 2-3 দিন ধরে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না। অনেক কটা কাজ থাকছে বাড়িতে, তো সব কিছু তো আর ভিডিও করে শেয়ার করা সম্ভব হয় না, কিন্তু ব্লগ যেহেতু বানাতে হবে প্রতিটা দিন, তাই একটু একটু করেই ব্লগ শেয়ার করছি। ঘর সাজানোর জন্যে পাপোশ নিলাম, কিছু জিনিস টুকটাক নিতে হবে, সেটাও আজকে নেব। যেমন ধরো জলের বোতল নিতে হবে, সাবান রাখার কেস নিতে হবে, এই তো এই সব কিছু নিতে হবে। তো দেখছি এখানে অনেক ধরনের পাপোশ রয়েছে, তো বুঝতে পারছি না কোনটা নিলে ভালো হবে বা কোনটা টাইলসের মেঝেতে ভালো হবে, মানে স্লিপ হবে না। এক একটা পাপোশ হয় না যে কেমন স্লিপ কাটে, তো সেটাই দেখছি। তো এই যে যেটা এখন আমার হাতে রয়েছে, এটা হাত দিয়ে দিয়ে দেখছি, আমার বরকে বললাম যে তুমি একটু হাত দিয়ে দেখো না এটা ঠিক লাগছে কি না। ওটা ভাবলাম হচ্ছে ওই বাথরুম থেকে বেরিয়ে ওই জায়গাটাতে রাখবো, বুঝলে। তো হাতে যেটা কাকু দিল, তো সেটাই আমি নিলাম, আর এখান থেকে উল্টে পাল্টে দেখছিলাম, বেশ ভালো লাগছে। তবে কি জানো তো, আমি এটা এখন বুঝে গেছি যে যত তুমি হাতে ঘেঁটে দেখবে ততই যেন মানে দিশাহারা হয়ে যাব, তাই 2-1টা দেখেই তার মধ্যেই সিলেক্ট করাই ভালো, তাই না। তো এখানে 3টে পাপোশ নিয়ে নিয়েছি, কেমন কি ধরনের আমি তোমাদের বাড়িতে গিয়েই নয় দেখাবো। তো বেশ ভালো লাগলো, পছন্দও হলো পাপোশগুলো। আর আমার বর বলল কাপ নেবে নাকি, আমি বললাম না এখন কাপ নেব না, কদিন পরে কাপ নেব, কারণ এখন ধরো বাড়িতে অনুষ্ঠানের মধ্যে কেউ আর কাপে চা খাবে না, সবার জন্য ওই চায়ের যে কি বলবো, ওই প্লাস্টিকের বা কাগজের যে কাপগুলো হয় না, সেইগুলোই নেব। মানে গতকাল তার আগের দিন মায়ের সাথে যে বাজারে এসেছিলাম তখন নিয়ে গেছি, কিন্তু আরও একটা নিতে হবে, তো সেটাও নেব। এমনকি টেবিলে যে প্লাস্টিক পাতে, প্লাস্টিক না কাগজ পাতে না খাওয়ার সময়, তো সেটাও নিতে হবে। এই সব কিছু নেওয়ার জন্যই আজকে চলে এসেছি রানাঘাট বাজারে। আর এদিকে আমার বরের চোখ গেছে কোথায় জানো, ফুল গাছের দিকে। মানে অ্যাকচুয়ালি এই কাকুর দোকানটা দেখতেই পাচ্ছ একদম দোকানের একটা সামনে ফুটপাথে, বুঝতেই পারছো। তো আমাকে যে কোনো বড় দোকান থেকে জিনিস কিনতে হবে সেটা না, আমি হাট বাজার ছোটোখাটো দোকান থেকে জিনিস কেনাকাটা করতেই পছন্দ করি। তো পাশে একটা ফুলের দোকান ছিল, মানে ফুল গাছ বিক্রি হচ্ছিল, তো আমার বরের চোখ ওখানেই আটকেছে, বলছে চলো না ফুল গাছ কিনি। আমি বললাম দেখো বাড়ির অনুষ্ঠানটা বেরিয়ে যাক তারপরে ফুল গাছটা কিনবো, কারণ মানে আগামীকাল রবিবারটা যে আমার কি ব্যস্ততম দিন কাটবে জানি না, তোমাদের সাথে ঠিকঠাক মতন ব্লগ শেয়ার করতে পারবো কি না। সকাল থেকেই কাজ চলবে এমনকি রাত পর্যন্ত, তারপর ও বাড়িতে একটু গাছানোর ব্যাপার রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি গাছটাকে কখন আমি টবে লাগাবো, পরের দিনকে অনুষ্ঠান, তারপরের দিন মানে 2 দিন ধরে, তো সেখানে গাছটা কোথায় কিভাবে থাকবে, কারণ ছাদে যেহেতু রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে। তো আমি বললাম যে এখন তুমি গাছ নিও না, গাছ 2-4 দিন পরেই নয় নেব, আগে ও বাড়িতে যাই। তো এটাই আসলে, গাছগুলো সত্যি বেশ ভালো লাগছিলো দেখে। আর গাছ ফুল বাচ্চা পশু পাখি এদেরকে
কারা না ভালোবাসে বলো তো? সত্যি সবারই একটা ভালোবাসার আটকে যাওয়া জায়গা, তাই না এইগুলো? তো এই যে এখান থেকে নিয়ে নিলাম ওই গ্লাস, চা খাওয়ার গ্লাস, আর হচ্ছে ওই কাগজগুলো যেগুলো টেবিলে পাতা হবে। এখন ঘড়িতে সময় হচ্ছে দেখো 11:15 বাজতে গেল। আর এখন আমি আসলাম ব্লগ শেষ করার জন্য। গেছিলাম হচ্ছে নিমন্ত্রণ বাড়ি, পুজো ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল। তো ওই জন্য শাড়িটা চেঞ্জ করার আগেই ভাবলাম ব্লগটাকে আগে শেষ করি। আজকে মানে কি বলবো, বিকেল বেলা থেকে সন্ধ্যে পর্যন্ত মাঝখানে অনেকটা সময় গ্যাপ গেছে। তার মাঝখানে আমার ভিডিও এডিটের কাজ ছিল। আজকে প্রচন্ড সমস্যা করেছিল আমার এডিটটা করতে, মানে দুবার ভিডিও এক্সপোর্ট করতে গিয়ে কেটে যাচ্ছে। জানি না কি হচ্ছিল, না জানি না, জানি কি হচ্ছিল, পরে বুঝলাম। তো কেটে যাচ্ছিল, তারপর হচ্ছে ওই আপডেট দিলাম, তারপরে গিয়ে ঠিক হলো। যাই হোক, সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আমার বরের সাথে কটা জিনিস কিনতে, কিন্তু দু একটা জিনিস কেনা হলো না, কারণ যে দোকান থেকে নেবো সেই দোকান বন্ধ। তো ওই জন্য রানাঘাট থেকে চলে আসলাম যে ওই দোকান থেকে নেবো বলে, কিন্তু ওই দোকান বন্ধ। দেখি কালকে আবার যাব। এখন রোজই বেরোতে হচ্ছে টুকটাক। আর এই যে এটা নেওয়া হয়েছে, এই পাপোশগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে ওয়েলকাম, আমাদের বাড়ির মেন গেটে থাকবে, না মেন গেটে না, ঘরে এন্ট্রি আগে ওঠার জায়গাটা ওইখানটাতে থাকবে। এইটা ওইখানে ভালো লাগবে, এমনি মেন গেটের ওখানটা ধরো ভালো লাগবে না, জুতো জুতো পরেই তো সবাই উঠবে না। এটা ওই টাইলসের প্রথম যে টাইলসের বারান্দাটা শুরু হচ্ছে ওইখানে এটা দেবো, ঠিক আছে? ওয়েলকাম। আর এই যে এই একটা নিয়েছি, এটা কোথায় দেবো জানি না, নিয়ে তো রাখলাম, বাথরুমের বাইরে দিয়ে রাখো, সামনে দেবো। হ্যাঁ, এটা বাথরুমের সামনে দিয়ে দেবো। আর এইটা এই ঘাসের মতন বেশ ভালো লাগে, পায়ের মধ্যে ইয়ে হবে। তো এই একটা নিয়েছি, এটা নিয়ে নিলাম, পছন্দ হলো বলে। এটা ভাবছি খাটটা যে পাতা হবে না, খাটের নিচে দিলে ভালো হবে না? হ্যাঁ, খাটের নিচে দিলে ভালো হবে, বা ঘরে ঢুকতে দিলে হবে না, ঘরে ঢুকতে, কারণ এইটা পাশাপাশি হয়ে যাবে, দুটো পাপোশ পাশাপাশি ভালো লাগবে না। তো ওইটা ওয়েলকামটা যাবে ঘরে ঢুকতে গিয়ে, আর এটা যাবে হচ্ছে ওই খাটে উঠতে গিয়ে। ঠিক আছে, কেমন হয়েছে জানিও। এই তিনটে জিনিস নিয়েছি। আর এই যে এটা নিয়েছি হচ্ছে ওই খাবারের টেবিলে যে পাতে, এটা এখানে রেখে দিয়েছি, এনেই রেখে দিয়েছি। আর কালকে নিয়ে এসেছিলাম ওই গ্লাস, কাল না পরশুদিন মায়ের সাথে যে গেছিলাম, তো আরো একটা এক্সট্রা নিয়ে রাখলাম। এমনিও তো লাগবে, আমার বাড়ি যখন ভবিষ্যৎ আবার মিস্ত্রি কাজ করবে, যদি থেকে যায়, থাকবে না মনে হয়, কারণ কীর্তন দেবো, লোকজন আসবে, কত কাপটা বার করবো, জন্য আরো একটা নিয়েছি, মানে তিনটে রইল। আর আমার পর নিয়ে আসলো হচ্ছে এই যে ফিলিপসের হচ্ছে পিএল বলে, কারণ আমার বাড়ির সামনের থেকে চুরি হয়ে গেছে। না ওটা বলো না, পিএল বলে তো না এগুলো? হ্যাঁ, পিএল। তো এই পিএল নিয়ে এসছে, ওই সিঁড়ি ঘরে আবার একটা দিতে হবে, আর কোথায় কোথায় দিতে হবে জানে ঠিক। আর এই যে এটাকে কি সুইচ বলে, বেড সুইচ। এই তো বেড সুইচটা আনার কারণ হচ্ছে এইগুলো তো সেই ঝুলিয়ে দিতে হচ্ছে, নরমালি তো আমাদের ওই যে সামনে থাকবে ফ্রন্টে। হ্যাঁ, ফ্রন্টে, ওখানে তো এখনো কারেন্টের সেরকম ভাবে কাজ হয়নি, ওই দিকটাই হয়েছে কিন্তু সামনের দিকটাই হয়নি, ওই জন্য এই তার দিয়ে সুইচ দিয়ে এইভাবে ঝুলিয়ে দেবে। এই হচ্ছে এখনকার মতন আজকের মোটামুটি কেনাকাটা। আর আগামীকাল রবিবার, তো আজকের দিনটা তো হয়ে গেল, শনিবারটা কেটে গেল, আর মাঝে একটা দিন, মানে কালকের দিনটাই তারপর সোমবার আমাদের বাড়িতে পুজো। তো কি বলবো, ভীষণ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ, মানে এত আনন্দ, এত বড় একটা পাওয়া, তো ভীষণ আনন্দ, ভীষণ খুশি আমরা। যাই হোক, সাথে থেকো, প্রত্যেক দিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, একটা কথা, মানে একটা কমেন্ট আজকে যে পেলাম, সেটা হচ্ছে তোমরা দুজন আমাকে কমেন্ট করে জানিয়েছো তোমাদের বাড়িতে যখন হোম যজ্ঞটা হবে একটু লাইভ করে দেখাতে। খুব চেষ্টা করব, আমি যদি সময় পাই সেই সময়টার কিছুটা মুহূর্ত অন্তত তোমাদের সাথে একদম মানে লাইভ করে দেখানোর জন্য, কারণ তোমরা যে ব্লগগুলো পাও সেটা অলরেডি পরের দিন হয়ে যায়, তো চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ, পাশে রয়েছো, এইভাবে পাশে থেকো, তোমাদেরকেও আমরা অনেক ভালোবাসি। চলো, শুভরাত্রি, টাটা।